অ্যাম্বুলেন্স এসে বাড়িতে থেকে সেই রোগীকে জামালপুর কিংবা ময়মনসিংহ নিয়ে যায়। আপনি ঘুমিয়ে থাকার কারণে আপনার প্রতিবেশী থেকে আপনার রোগী নিয়ে গেল, কিন্তু আপনি জানেন না, কারণ আপনি যখন ঘুমিয়ে গেছেন তার মানে অর্ধেক মৃত্যু আপনার হয়ে গেছে। এই ঘুম থেকে জাগ্রত করেন তিনি আমাদেরকে। তার মানে ঘুমিয়ে গেল, এখানেও চিন্তার বিষয় আছে। আমি যে রাত্রেবেলা এশার নামাজ পড়ে ঘুমিয়ে গেলাম, কিংবা এশার নামাজ না পড়ে অনেকে ঘুমিয়ে যায়, যায় কি যায় না বলেন? অনেকে এশার নামাজ পড়ে ঘুমায়। আমার অনেক ব্যক্তি আমার আছে এশার নামাজ পড়ে কাজা আদায় করে হলেও টেলিভিশনের চেহারার দিকে তাকায় সিনেমা দেখে, এরকম মুসল্লি আছে না নাই? দুর্ভাগ্য বাবার তাদের, দুর্ভাগ্য বাবার তাদের। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বলেন, নিঃসন্দেহে নামাজ মানুষকে সকল প্রকার অশ্লীল কাজ থেকে, সকল প্রকার অন্যায় কাজ থেকে মানুষকে ফিরাইয়া দিবে। ওই নামাজ তো নামাজ না, যে ব্যক্তি নামাজ পড়ার পরেও এখন পর্যন্ত অন্যায় ছাড়তে পারে নাই, অশ্লীলতা দেখায় আপনারা ছাড়তে পারে নাই, বোঝা গেল নামাজ পড়ে কি ওই নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয় না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কার কথা বলতেছিলাম, প্রিয় ভাইরা। বিশ্রাম নেওয়ার জন্য যখন তিনি ঘুমিয়ে গেলেন, ঘুমাতে গিয়া তার যে যানবাহনের মাত্রা ছিল আস্তে 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 করে ওই রুটটা তার থেকে একটু দূরে চলে গেল। হঠাৎ করে তার ঘুমটা ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে খোঁজাখুঁজি আরম্ভ করলেন, আমার তো রুটটা দেখতে পাইতেছি না। এসেছে তার একটা গাদা ছিল, সেই গাদাকে আর খুঁজে পায় না। খুঁজে না পাওয়ার কারণে তালাশ করা আরম্ভ করে দিলেন তার সেই যানবাহন গিয়ে তার সেই প্রাণীটা, তার সেই পশুটা কোথায় গেল। একটু দূরে তালাশ করে দেখতে পাইলে তার যে যানবাহনের দিক সফল করার জন্য যে প্রাণীটা নিয়ে এসেছিলেন, একজন ব্যক্তির পাশেই জমিনে কাজ করে। ওই ব্যক্তি কাজ করতেছে আর ওনার পাশেই তার উল্টা এরকম করে শুয়ে আসছে, তার মানে পড়ে গেছে। ওই ব্যক্তি তার ধর্মপতিনি তার গাদার কাছে কিংবা অন্যের কাছে, তার ওই গাদার কাছে গিয়ে দেখলো, যে দেখে তার গাদাটা এরকম করে জীবিত নাই, তার গাদাটা মারা গেছে। এমনকি লক্ষ্য করে দেখলেন গাদার এই ঠিক মাথার এই সাইডে রক্তাক্ত অবস্থায় রক্ত বের হয়ে এরকম করে জমিনের মধ্যে পড়ে আছে। জমিনে যে ব্যক্তি কাজ করে ডাক দিয়ে বলল, ভাই এই যে আমার যে গাদাটা, এটা দেখতেছি মাথার ভিতরে রক্তাক্ত, আর আমার এই গাদাটা পড়ে গিয়ে মারা গিয়েছে, কি ব্যাপার? আপনি তো এখানে কাজ করতেছেন, আপনি কি দেখেছেন যে আমার এই গাদাটাকে, আমার এই যানবাহনের এই প্রাণীটাকে কে মেরে ফেলেছে বা কে মারলো অন্যায় ভাবে? আপনি কি দেখেছেন? ওই ব্যক্তি কোনো কথা বলতেছে না। দ্বিতীয়বার আবার জিজ্ঞাসা করা হলো, কি ব্যাপার আপনি কোনো কথা বলছেন না যে আমার এই হুটটাকে, আমার এই গাদাটাকে কে মারলো, আপনি কি দেখেন নাই? তৃতীয়বার বলার পরে যখন বারবার বলার পরে যখন বলতেছে না কথাটা, তখন নিঃসন্দেহে বুঝতে পারছি আপনি যেহেতু কথা বলছেন না, জবাব দিচ্ছেন না, আমার কাছে সন্দেহ হয়ে গেল এইটা মনে হয় অন্য কেউ মানে নাই, এটা নিঃসন্দেহে আপনারই কাজ। কি যে ব্যক্তিকে প্রশ্ন করছে, না হয় তিনি উত্তর দেবে যে আমি তো এটা মানি নাই বা কে মারছে আমি তাও দেখি নাই, এমনটি তো উত্তর দেবে। যদি কোনো কথাই না বলে সন্দেহটা তার দিকে যায় না? কথা কি আপনারা বুঝতেছেন না? আচ্ছা, সে যখন উত্তর দিচ্ছে না, এবার তাকে সন্দেহ করে বসতে দেন, এইটা মনে হয় আপনার কাজ, আপনি কোনো কথা বলতেছেন না। একের পর এক দুপুরে হ্যাঁ মাসি তাই কি করছে, কি করলাম বলেন তো দেখি, গায়ের জোর খাটায় গেছিল এরকম বলে কিনা বলেন? হ্যাঁ মাসি তাই কি করবি তুই? তার মানে তার ক্ষমতার অপব্যবহার করে, না হয় তাহার টাকার অহংকারী দেখায়, না হয় তার গোত্রীয় বড় একটা গোষ্ঠী আছে, অনেক লাঠিয়ার আছে, লাঠির না হয় তার জোর দেখায়, এরকম গল্প যাবে না। আচ্ছা, যখন বলছি কি করবো তুমি, বলে না কি করবো মানে তুমি আমার মুখ এমনি মারবা কেন, আমার গাদা মারবা কেন? তাদের সঙ্গে বিতর্ক হয়ে গেল। এক কথায় বিতর্ক করতে গিয়া যে ব্যক্তি সফরে এসেছিল, একটা ঈদের একটা ঈদের টুকরো হাতে ধরতে নিয়ে, পাথর হাতে নিয়ে ওই ব্যক্তিকে ছুঁড়ে মারে। আহা, ভাগ্যের কি নির্মম বৈভাগ! এই ঈদটা গিয়ে তার মাথার ভিতরে এমন ভাবে লেগে যায়, রক্তাক্ত হয়ে ওই ব্যক্তি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়।
তাহলে মারা গেল কয়টা জিনিস? বলেন বলেন কয়টা? এক হলো প্রাণী, আর একটা মারা গেল মানুষ। বলেন তো দেখি ঝামেলা কমলো নাকি বাড়লো? এই যে তারা তর্ক বিতর্ক করছে, দূর থেকে তার ছেলেরা, দুইটা ছেলে, কোনটা ওই যে ব্যক্তি জমিনে কাজ করে খায়, ওই কাজ করে খাওয়া বলার ওই ছেলেরা দ্রব্যগতিতে আসার চেষ্টা করতেছে, কিন্তু ঘটনা তাদের মধ্যে ধস্তাধস্তি হতাহতি হতে হতেই এই লোকটা অর্থাৎ তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। বলেন যদি কি কোন বাবাকে যদি মেরে ফেলে দেয়, সন্তানরা কি খুশি না বেজা? বলেন বলে খুশি না বেজা? বেজা। শুধু বেজার না, মেরে ফেলে দিয়েছে, তখন তো রাগ বেশি হওয়ার কথা। সম্মানিত দিন ভাইরা, ইসলাম মানার কারণে, কোরআন মানার কারণে তারা চিন্তা করলেন আমার বাবাকে সে মেরে ফেলে দিয়েছে, অন্যায় হোক আর ন্যায় হোক, এইটা আমরা তাকে আমাদের হাত দিয়ে হত্যা করে আমরা উল্টো আর একটা অন্যায় করতে চাই না, বরং আমাদের একটা বিচার ব্যবস্থা আছে, সেখানে গিয়ে আমরা বিচার করতে চাই। সুবহানাল্লাহ বলে। আমার মতো আমি নেই, আপনাদের কি কি বলবো জানি না, এখন পর্যন্ত ওইরকম বড় কলিজাওয়ালা হুজুর তো হতে পারি নাই। আমার কাছে মনে হয় যে আমার আব্বাকে যদি আমার সাইম ভাই যদি মারতো, আমি সাইম ভাইকে ধরে ফেলতো, এই মিয়া আমার বাবাকে মারছো কেন? আপনারা কি বলবেন আমি জানি না, কি এরকম হতো কিনা বলে? কিন্তু তারা ইসলাম মানার কারণে বলছে কি আমাদের একটা বিচার ব্যবস্থা আছে, সেখানে একটা সূক্ষ্ম বিচার পাবো। সুবহানাল্লাহ বলে। তারা তার বাবার লাশটাকে ওই আসামিকে সঙ্গে নিয়া, যে আসামি মেরে ফেলে দিল, আসামিকে সঙ্গে নিয়া তার বাবার লাশটাকে দাফন করে আসামিকে নিয়ে খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের দরবারে চলে গেছে। সে ব্যক্তি আসামি, তিনি কিন্তু থাকলেন, সন্তানরাও ভোট ধারণ করলেন, বিচার একটা হবে, কারণ আমরা তো অন্য কোনো রাষ্ট্রে আমরা বসবাস করি না, এমন একটা রাষ্ট্র আমাদের যেখানে বিচার ব্যবস্থা সত্যভাবে হয়। হযরত ওমরের দরবারে চলে গেলেন এবং মামলা দায়ের করলেন, বিচার দায়ের করলেন যে এই ব্যক্তি আমার বাবাকে হত্যা করেছে। তাকে বলা হলো যে সন্তানেরা মামলা দায়ের করেছে, আসলে কি ঘটনা সত্যি নাকি সাক্ষী লাগবে? বলে সাক্ষী লাগবে না, আমি আসলে তাকে হতাহত করতে গিয়ে তাকে আমি মারতে চাই নাই, বরং আমি একটা পাথরের টুকরা হাতের মধ্যে নিয়ে তাকে একটা ছুঁড়ে মারতে গিয়া ঘটনাক্রমে তার মাথায় গিয়ে লেগেছে, আর লেগে যাওয়ার কারণে উনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মারা গিয়েছে, আমি তাকে মারতে। আমরা যদি অন্যায় করি, সাক্ষী তো দূরের কথা, একেবারে আপন থেকে আপন সাক্ষী যদি থাকে, কাছে সাক্ষী, ওই সাক্ষীকে টাকা দিয়া সাক্ষী ঘুরাইয়া দিয়া আমরা বাঁচার জন্য চেষ্টা করি, করি কিনা? কথা বলতে করি না? আপনারা যে আমার দিতেছেন মনে হয় আপনারা ফেরেশতার মতো লোক, কেউ করেন না, এরকম লোক আপনারা নাই। অন্যায় করার পরে নিজের দোষ কেউ নিতে চায় না, ইসলাম এটাকে সমর্থন করে না। আপনি অন্যায় করেছেন, এর বিচার যদি দুনিয়া হয় আলহামদুলিল্লাহ, আর এর বিচার যদি দুনিয়াতে আপনি টাকা পয়সা দিয়ে ঘুরে দেন, এর চাইতে 10 বড় বিচার কি আমাদের ময়দানে হবে, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, তিনি এটাকে মেনে নিলেন। এক পর্যায়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন, ইসলামের নিয়ম ছিল ওই সময় কেউ যদি তাকে অন্যায়ভাবে খুন করে, তাহলে ইসলামের বিধান হলো খুনকা বদলা খুন, খুনকা বদলা। তারপরে কেউ যদি তাকে মেরে ফেলে তাহলে তাকে হত্যা করে দেবো অন্যায়ভাবে। কেউ যদি অন্যায়ভাবে কারো হাত কেটে দেয়, ওই অতটুকু তাকে হাত কেটে দেওয়া। কেউ যদি অন্যায়ভাবে কারো চোখ উপড়ে ফেলে, ওই তাকে একটা চোখ উপড়িয়ে ফেলা। এটা ইসলামের নিয়ম ছিল, তখন বিচার ব্যবস্থাটা ছিল এমন। কোর্ট বসলো, কোর্ট বসে রায় ঘোষণা করবে, অনেক লোকই সেখানে জমা ছিল। সেই জমার মধ্যে দিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার রায় ঘোষণা করছে, যেহেতু অন্যায়ভাবে তুমি একজন মানুষকে হত্যা করে দিয়েছ, অতএব তোমার রায় হলো আগামী একটা সময় নির্ধারণ করলেন, এবং সেই সময় তোমাকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া তোমাকে মেরে ফেলে দেওয়া হবে। আমি তোমার এই বিচারের রায় ঘোষণা করলাম, মন্তব্য কি তোমার বলো, তুমি জানাতে পারো। আসামি ব্যক্তির একটা বললেন, হুজুর আপনি যে রায় আমার জন্য ঘোষণা করেছেন, মাথা পেতে আমি মেনে নিলাম, আপনার রায় আমি মেনে নিলাম, কিন্তু আমার দুই একটি কথা আছে, আপনি যদি আমার সুযোগ করে দেন। হযরত ওমর বললেন, ঠিক আছে, তোমার কি কথা আছে তুমি বলতে পারো, কোনো অসুবিধা নাই। ওই ব্যক্তি একটা বললাম, আমি তো অনেক দূর থেকে আপনার এলাকায় সফর করতে এসেছিলাম,
কিন্তু আফসোসের বিষয় হলো আমি তো জানি না যে এই রাস্তার ভিতরে এসে আবার এমন একটা ঘটনা ঘটে যাবে। হুজুর আপনি যদি আমার সুযোগ করে দেন, আমি যে এলাকায় বসবাস করি ওই এলাকায় আমি যেখানে বসবাস করি আমার কাছে কিছু মানুষ আমার কাছে পয়সা পাবে, আমি ঋণ করে ফেলেছি, আমার কাছে কিছু টাকা তারা পাবে, আমি ধার নিয়েছি, তাদের ঋণটা পরিশোধ যদি আমি না করি তাহলে তো বান্দার হক আমি নষ্ট করে দিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহের কারণে, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে বিরোধিতা করার কারণে আল্লাহ পাক আমারে maaf করে দিতে পারে। কিন্তু আমি যদি বান্দার হক যদি অন্যায়ভাবে যদি মেরে খাই, তাহলে বান্দা যদি maaf না করে তাহলে তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে। আমার প্রিয় ভাইয়েরা, একটা মানুষ কেমন চিন্তা করেন, তার মানে তার ফাঁসির রশি গলায় ঝুলবে, এর পূর্বে তার চিন্তা হলো মানুষের কাছ থেকে আমি বার করে লিখিয়ে দিয়েছি, অতএব মানুষের হক মানুষের ঋণ শোধ না করা পর্যন্ত কিয়ামতের ময়দানে তো আমার কোনো অবস্থা হবে না। কিন্তু আমাদের সমাজের মধ্যে এমন আছে, কতদিন হয়ে গেল কত দোকানদারের কাছ থেকে সিঙ্গারা বাকি খাইছে, কত মানুষ এমন আছে পেঁয়াজের দোকানে গিয়া পেঁয়াজ বাকি খাইছে, মোনাহারির দোকানে গিয়া কত খরচ খাইছে, পান খাইছে, টাকা পয়সা খাইছে, অনেক টাকা পয়সা তো চুরি করে খেয়ে ফেলছে। তার মানে দোকানদার দেখে নাই আড়াল দিয়ে এরকম করে টাকা কোনো মাইরা দিতেছে, এরকম লোক আছে। অনেক মানুষ এমন আছে ধান হাওলাত নিয়েছে আর দেয় নাই, টাকা হাওলাত নিয়েছে আর দেয় নাই, অর্থাৎ মানুষের দিনের কথা তিনি ভাবে না। ওই ব্যক্তির কোনো হুজুর বিশ্বাস পাবে না, কিন্তু আমি মানুষের কাছে যে ঋণ করেছি ঋণটা পরিশোধ না করা পর্যন্ত আমার ভালো লাগবে না। এবার বললেন তুমি তো এইটা বাঁচবার জন্য, তোমার জীবন বাঁচানোর জন্য আমার সঙ্গে চালাকি করছো, তার মানে তোমার আমরা চিনি না, তোমার সম্পর্কে আমরা জানি না, এখান থেকে তোমাকে যদি ঋণ পরিশোধ করার জন্য যদি বিদায় করে দিই আর ওই এলাকায় গিয়ে তুমি যদি পালাইয়া যাও আর না আসো, তার মানে এটা তুমি চক্রান্ত করছো, তুমি চালাকি করছো। আমার ভাইয়েরা, ওই ব্যক্তির সময়